হ্যাঁ, কবি বলেই গেছেন মেজাজটাই আসল রাজা, তাই না? আজকে আর রাজার মেজাজে আজকে শুধু ওটাই আর কি, নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে যে আমি মিস ক্যালকাটা চাই না দিতে কিস। আমি গেছি উষা উত্তুবার মতন কলকাতা লিখে ঘুরছি, উনি কর লিখে ঘোরেন, আমি কলকাতা লিখে ঘুরছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সকাল বাজছে 6:45। আজ আরও তাড়াতাড়ি উঠে পড়েছি, রেডি হয়ে গেছি, এখন খাচ্ছি চা, এবার বেরোবো অফিসের জন্য। এখন যাচ্ছি একটু চা খেতে। আজকে সকালটা থেকে মনটা একটু ফুরফুরে, কেমন যেন মঙ্গলবার হয়েও আজকে শুক্রবারটা ভাই। তার বড় দুটো কারণ হচ্ছে কালকে মানে বুধবার দিন 1 মে, ছুটির দিন, মিড উইকের একটা ছুটির দিন। একটা কারণ মানে 25% রিজন বিহাইন্ড ইট। বাকিটা হচ্ছে আজকে স্যালারি ডে। আর যেহেতু আজকে স্যালারি ডে, মানে যার মাইনে যাই হোক, মাইনে যেদিন আসে সেদিন কিন্তু মজাটাই আলাদা। যাই হোক, এই জাস্ট মানে 15 মিনিট আগে টিং টিং করে বেজে উঠলো, এসে গেছে। এবার কাল থেকে বাজার শুরু হবে, ইএমআই এর 1, 2, 3 করে কাটতে থাকবে, বেসিক নিডসগুলো কাটতে থাকবে। কিন্তু আজকের জন্য তো আমরা রাজা, তো সেই জন্য একটা রাজকীয় ভাবলাম একদিনের রাজা। হ্যাঁ, কবি বলেই গেছেন মেজাজটাই আসল রাজা, তাই না? আজকে আর রাজার মেজাজে আজকে শুধু ওটাই আর কি, নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে যে এই খরচা ওই খরচা যেন বিঞ্জ ওয়াচের মতো বিঞ্জ বাইক না করে ফেলি। করবো না মানে ওরকম কোনো প্ল্যান নেই, বাট ওই টাকা ঢুকলে যা হয় আর কি। একদিনের রাজা তো আমরা সবাই। যাই হোক, আজকে সেই রাজত্বের দিনটা। আর একটু চা খেতে যাচ্ছি। এখানে আগের দিন দেখিয়েছিলাম সুন্দর চাটা পাওয়া যায়, তা আজকে মানে অনেক দিন আমরা দুজনে একসাথে চা খাওয়ার সুযোগ পাই না, আজকে কোনো একটা কারণে পেয়েছি। তাই জন্য আমরা এখন আগে চায় পিয়েंगे, তারপর করেंगे কুছ নেই করেंगे, মানে যে যার অফিসে কাজ শুরু করে দেবো নিজেদের বিল্ডিংয়ে গিয়ে। বাট চাটা খাওয়ার জন্য সকাল সকাল একটা চায় ডেট। আজকে ভালো দোকানটা বন্ধ। এই দোকানটা থেকে আমরা নর্মালি খাই, মুকেশ। যাই হোক, এটা দেখাবে, চলো 2:10 বলো। এই সকালে কেউ আইসক্রিম খায়? খেতেই পারে, অসুবিধা নেই। চিয়ার্স। যতই যাই হয়ে যাক, গরম পড়ুক, 46 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, তাতেও বাঙালি চা খেতে ভালোবাসে। চায়ের সাথে একটু টা হলে ভালো হতো, কিন্তু এই 7 সকালের টাটা ঠিক হয় না, সন্ধ্যের দিকে টাটা ঠিক আছে। হ্যাঁ, যত আনহেলদি জিনিস তো তোমার ভালো লাগবে। অবশ্যই তোমায় কি বলছি, আমি নিজেই সকালে খেলাম। এই তোমায় দেখে একটা গান মনে পড়ছে, আমি মিস ক্যালকাটা চাই না দিতে কিস। আমি গেছি উষা উত্তুবার মতন কলকাতা লিখে ঘুরছি, উনি কর লিখে ঘোরেন, আমি কলকাতা লিখে ঘুরছি। তোমার একটা টিপ পরে একটা ট্যাটু করে নাও, ক লেখা। এই যে এসছিলাম মোড়ে, জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এই তো বাড়ি ফিরলাম, এবার ফ্রেশ হব, তারপরে কাজ নিয়ে বসবো। আর আজ তো স্যালারি ডে, তো যেটা হয় প্রত্যেক স্যালারি ডেতে বাবা কি করতো, কিছু না কিছু নিয়ে আসতো। মানে আফটার অফিস বাবা ফেরার পথে মিষ্টি, ম্যাক্সিমাম টাইম বাবা মিষ্টিটাই পছন্দ করতো, কারণ বাবার মনে হতো মিষ্টিটা হেলদি, তো সেই জন্য মিষ্টি না হলে কিছু খাবার জিনিস, নাহলে আমাদের জিজ্ঞেস করতো কী খাবি বল মা, আমি নিয়ে যাচ্ছি। তখনই আমরা বুঝে যেতাম আজ তাহলে বাবার স্যালারি হয়েছে। তো সেম জিনিসটা আমি 2015 থেকে, যখন থেকে চাকরি পেয়েছি আর কি, জয়েন করেছি, তো সেই ডেট থেকে আমি কি করি, এই স্যালারির দিনগুলোতে আমার ওই বাড়িতে যদি আমি যাই, ওই বাড়িতে নাহলে এ বাড়িতে আসলে এ বাড়িতে, যেদিন ওই দিনে যেখানে থাকবো সেখানের জন্য আমি কিছু না কিছু কিনি। তো আজকেও ব্যতিক্রম হয়নি, আমি জাস্ট ওপারে নেমেছি, নেমে মরে গেছি, গিয়ে ওই জিনিসগুলো কিনলাম, ট্যাপকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি, ট্যাপ তা চলে এসছে, আমি কিনে টিনে এই এখন ঢুকলাম বাড়িতে। এই জাস্ট স্নান টান হলো, আজ ছিল হচ্ছে হেয়ার ওয়াশ ডে।
এটা একটা বড় হেডেক, কিন্তু মানে হেডেক এই জন্যই বলছি, উইকডেজ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অফিস যেতে হয়েছে, আসতে হয়েছে, অনেক কিছু ঝামেলাটি, তার মধ্যে আমি তেলটাও দিয়ে ফেলেছি। আর এই তেলটা হচ্ছে কি বলতো, একটা জড়িবুটিওয়ালা তেল। জড়িবুটি এই জন্যই বলছি কারণ বৌদি, আমাদের বৌদি আমাকে এটা বানিয়ে দিয়েছে, মানে তেলটা নারকোল তেল আছে, তার মধ্যে আবার একটু কিছু মেথি টেথি দিয়ে, তারপর জবা ফুলের পাপড়ি দিয়ে, এইসব দিয়ে, মানে এটা হোমমেড তেলটা। তো সেই তেলটা লাগিয়েছিলাম হেয়ার ফলটা কমানোর জন্য, কারণ প্রচুর হেয়ার ফল হয় আমার। তো সেই হেয়ার ফল কমানোর জন্য ওই তেলটা ইউজ করেছিলাম। এবার অ্যাপ্লাই করবার পরেতে কিছুক্ষণ রেখে স্নান করবো, কিন্তু আমার তেলটা, ওই তেল চ্যাপচ্যাপেটা ভাল লাগে না। তো তার জন্য যথারীতি আমাকে শ্যাম্পু করতেই হবে। আর আজকে শ্যাম্পু করা মানে মানে হেডেকি, আর উইকডেজে শ্যাম্পুটা একটু চাপই হয়, তাও ম্যানেজ করে করতে হয়েছে। আজকে শ্যাম্পু ট্যাম্পু করে এই এখন আমার সব মিটলো। এবার আবার কাজে বসবো, তার আগে ঠাকুরের নামটা করব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করতে যে একটু দেরি হবেই, কারণ কাজটা না কমপ্লিট করে একটা মিডল অফ দ্য ওয়ার্ক আছি, তো সেটা শেষ করে তারপরে লাঞ্চে যাব। আজকে ইচ্ছা আছে বিকেলবেলা তো এখনই, সন্ধ্যেবেলাতে আর কি, রাত্রিরের ডিনারের তরকারিটা আমি বানাবো। একটা ঠাকুরবাড়ি স্পেশাল একটা দই আলুর দম হয়, যেটা আমি দেখেছি হচ্ছে লস্ট অ্যান্ড ইয়ার্স রেসিপিসের চ্যানেলে। তো উনি না খুব দারুণ দারুণ রান্না দেখান, এবং নিরামিষও কত সুন্দরভাবে অল্প উপকরণ দিয়ে, যেগুলো হারিয়ে যাচ্ছে যেই রান্নাগুলো বেসিক্যালি, সেই রান্নাগুলো উনি করেন। তো ওটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ওটা বানাবো। আর আজকে ভেজ করার আরও একটা কারণ হচ্ছে মঙ্গলবার বৌদি ভেজ খায়, তো মানডে আমি ভেজ খাই, তো বৌদি মঙ্গলবার ভেজ খায়, তো সেই জন্য বৌদিও যাতে খেতে পারে, মানে বাড়ির সবাই যাতে খেতে পারে, আমি সেই ভেবেই বানাবো আর কি জিনিসটা। তো ওই জন্য আমি আজকে করছি হচ্ছে দই ঠাকুরবাড়ি স্পেশাল দই আলুর দম। 1 কেজি 200 গ্রাম মতন আলু আমি রিঙ্কুদিকে বলেছিলাম ছাড়িয়ে সেদ্ধ করে রাখতে, সেটা রেখেছে। 2টো দই, একটা মিষ্টি দই, একটা হচ্ছে টক দই, পরিমাণটা মোটামুটি 250 কি 300। এরপরে এদিকে হচ্ছে ভাজা মশলাটা, 1.5 চামচ জিরে দিয়েছিলাম, আর 3টে শুকনো লঙ্কা, ঝালটার ওপর ডিপেন্ড করে বলে তাই 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ভেজে তারপরে পেস্ট করেছি। তো ভাজা মশলা আমার রেডি, এখানে হচ্ছে আমার হিং রেডি। হিঙে এবার দেবো কি জল অ্যাড করে হিংটাকে ভিজিয়ে রাখবো। লাল লঙ্কার গুঁড়ো, দই, মিষ্টি দই আর টক দই, এই 3টেকে একসাথে পেস্টটা বানিয়ে রাখবো। আর এখানে আমার আলু রেডি। এরপরে স্টেপটা হচ্ছে একদম ডাইরেক্ট রান্নাঘরে। টক দই নিয়ে নিলাম, এবার অ্যাড করছে হচ্ছে মিষ্টি দইটা, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা শুধু রং করবে, ঝালটা কম হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে, এইটাই অ্যাকচুয়াল গ্রেভিটা হতে চলেছে। সবার আগে একটা কড়াইতে নিয়ে নিতে হবে সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে তাতে আস্তে আস্তে আলুগুলোকে ছেড়ে দিতে হবে। আলুগুলো সব ছেড়ে দিয়ে ওতে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে এটাকে ভাজতে রেখে দিতে হবে। সামান্য লাল লাল করেই কিন্তু আলুগুলো ভাজা হবে। আর এই আলুটা ভাজা হয়ে গেলে তাতে যে দইয়ের মিশ্রণটা তৈরি করা হয়েছিল, ওই দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে। এটাই কিন্তু এই আলুর দমের মেন গ্রেভির আইটেম। দইটা দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু এক্সট্রা কোনো জল এখন অ্যাড করছি না। একবার ফুটে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে হবে। তারপর স্বাদ অনুসারে নুন দেবো সবার আগে। আলুর দম থেকে তেলটা ভেসে উঠলে এটাকে সিম করে দেওয়া হবে। ওদিকে একটা অন্য পাত্রে গরম সর্ষের তেল নিয়ে তাতে ওই জলে ভেজানো হিংটা দিয়ে ভালো করে একটা স্লারি মতো তৈরি করে নিতে হবে। আর এই স্লারিটা তৈরি হয়ে গেলে এটা ওই আলুর দমে ঢেলে দেওয়া হবে। তারপর যে দইয়ের পাত্রটা ছিল তার মধ্যেই জল মিশিয়ে নেওয়া হবে, যাতে কোনো জিনিস এক্সেস নষ্ট না হয়। তারপর ওই জলটা আস্তে আস্তে এই আলুর দমের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সময় কিন্তু তাপমাত্রা সিমে থাকবে। এরপর ভাজা মশলাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং অবশেষে একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নিতে হবে। এই রেডি আমাদের ঠাকুরবাড়ির দই দিয়ে আলুর দম। বেরোচ্ছি আড্ডা মারতে, আর আলুর দমটা কিন্তু খুব ভালো হয়েছিল। মানে এরকম দই দিয়ে করা, তো মিষ্টি দই আর টক দইয়ের কম্বিনেশনে করা, সারপ্রাইজিংলি এটা অদ্ভুত স্বাদ। এর আগে আমি এরকম আলুর দমের প্রিপারেশন সত্যি কখনো খাইনি। আর বেশি মশলাও নেই, সামান্য ভাজা মশলা আর শুধু দই দিয়ে প্রিপারেশনটা,
খুব আনকমন, এবং এটা যদি একটু পোলাও বা ফ্রাইড রাইস দিয়ে হতো কিন্তু আরো ভালো লাগতো। আমরা এই গরমে রুটি খেলাম, ওই জন্য বেশ ভালো একটা ডিনার করলাম। আর সবাই যাই একটু আড্ডা মারি, গরমে সারাদিন বাড়িতে থেকে আর ভালো লাগছে না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।